ফের সিবিআই দপ্তরে সৌরভ পাল। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য চিকিৎসক সৌরভ পাল 9 আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হলে দেহ উদ্ধারের সময় ভাইরাল হওয়া ভিডিওতে তাকেও দেখা গিয়েছিল। এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবর, ফের সিবিআই দপ্তরে দেখা গেল সৌরভ পালকে। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য হচ্ছেন চিকিৎসক সৌরভ পাল। 9 আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হলে দেহ উদ্ধারের সময় ভাইরাল হওয়া ভিডিওতে তাকেও দেখা গিয়েছিল। ফের সিবিআই দপ্তরে সৌরভ পাল। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য চিকিৎসক সৌরভ পাল 9 আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হলে দেহ উদ্ধারের সময় যে ভাইরাল হওয়া ভিডিও, সেই ভিডিওতে তাকেও দেখা গিয়েছিল এবং এবারে তাকে দেখা গেল সিবিআই দপ্তরে। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য হচ্ছেন চিকিৎসক সৌরভ পাল। এ নিয়ে বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, সিবিআই দপ্তরে সৌরভ পাল পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য হচ্ছেন তিনি এবং তাকে সেই ভিডিওতে দেখা গিয়েছিল, ঠিক এই কারণে কি তাকে তলব করা হয়েছে? হ্যাঁ দেখো, একেবারে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ গতকাল আমরা দেখেছি যে একেবারে নিরপেক্ষ বিশ্বাস এবং অভিক যে তাদেরকে ডাকা হয়েছিল, তার কারণে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গেছিল 9 আগস্ট অর্থাৎ আরজি কর হাসপাতালের ধর্ষণ এবং খুনের যে ঘটনা, সেই ঘটনায় অভয়ার মৃতদেহ যেখান থেকে উদ্ধার করা হয়েছিল সেই ঘটনাস্থলে ঘোরাঘুরি করছিল। যে সময় কিনা পুলিশ আধিকারিক তারা তথ্য সংগ্রহ করছিল বা ফরেন্সিক আধিকারিক তারা নমুনা সংগ্রহ করছিল, তাদের সঙ্গে সেই ঘটনাস্থলের কাছাকাছি ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। সেই কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদ গতকাল এবং গতকালের পর আজকে বিরূপাক্ষ বিশ্বাস এবং সৌরভ পাল তাকেও কিন্তু ডাকা হয়েছে, যেটা জানা যাচ্ছে যে তাকেও কিন্তু সেই ভিডিওর মধ্যে দেখা গিয়েছিল। কিন্তু বহিরাগত চিকিৎসক হয়েও তাদেরকে কেন সেই ঘটনাস্থলে ঘুরতে দেখা গিয়েছিল, কেন তারা সেই ঘটনাস্থলে এসেছিল, কার নির্দেশে এসেছিল, কি কারণে এসেছিল, সেই সমস্ত বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য এসেছিল। যদিও সিবিআই সূত্রে খবর একেবারে সন্দীপ পাল হেফাজতে রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য উঠে এসেছে। তার কোনো নির্দেশ ছিল কিনা বা যে সময় ফরেন্সিক আধিকারিক তারা তথ্য নমুনা সংগ্রহ করছিল তাদেরকে কোনোভাবে চাপ দেওয়া হচ্ছিল কিনা সেই রিপোর্ট বদলের ক্ষেত্রে, সেই কারণে কিন্তু একেবারে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে দফায় দফায়। কি কারণে তারা সেই ঘটনাস্থলে গিয়েছিল, তাদের কি যোগসূত্র রয়েছে আদৌ এই ঘটনার সঙ্গে, এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই কিন্তু তাদেরকে সকাল থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকালকেও আমরা জানি বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞ তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। গতকালের পর আজকেও তাদেরকে ডাকা হয়েছে, সেই একই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে তাদের যে বয়ান, সেই বয়ান কিন্তু রেকর্ড করা হয়েছে এবং বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে, যে কারণে গতকালকের পর আজকে আবার তাদেরকে ডাকা হয়েছে। রূপা, একেবারে একটি বিষয় যে সিবিআই দপ্তরে কলকাতা পুলিশের এসআই চিন্ময় বিশ্বাসকে আজ দেখা গেল কিছু নথিপত্র নিয়ে তাকে আসতে দেখা গিয়েছে সিবিআই দপ্তরে, এই বিষয়ে কি আপডেট রয়েছে? একেবারে দেখো, পুলিশ আধিকারিকদের একটা ভূমিকা রয়েছে, যেহেতু 9 আগস্ট যে ঘটনাস্থলে একাধিক বহিরাগত চিকিৎসককে দেখা গিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু টালা থানার একাধিক অফিসারকে আগে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে এবং আরো এক সাব ইন্সপেক্টর চিন্ময় বিশ্বাস তাকেও কিন্তু আজকে ডেকে পাঠানো হয়েছে। সকালবেলায় তাকে বেশ কিছু নথি নিয়ে প্রবেশ করতে দেখা গেছে সিবিআই দপ্তরে এবং তাকেও জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে, যেহেতু সেই ঘটনাস্থলে যেহেতু এই ধরনের ঘটনা ঘটেছিল, ধর্ষণ এবং খুনের ঘটনা, বডি উদ্ধার, সেই ঘটনাস্থলে কিভাবে বহিরাগত চিকিৎসক সহ একাধিক বহিরাগত ব্যক্তি তারা ঘোরাফেরা করছিল, পুলিশ তাদের চোখের সামনে কিভাবে বহিরাগতদেরকে অ্যালাউ করা হলো, সেই সম্পর্কে কিন্তু তাদের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। কে তাদেরকে অ্যালাউ করেছিল, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক কারোর নির্দেশ ছিল কিনা, এই সম্পর্কে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পাশাপাশি তাদের থেকে কিন্তু নথি চাওয়া হয়েছে, সেই নথি খতিয়ে রাখা হয়েছে। বেশ, ধন্যবাদ বিধান।